আলু সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ছোট আলু আমি ছিলতে পারবো না, এজন্য সিদ্ধ করে এরকম করে ছিলে তারপরে গরু মাংস দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম। আজ রান্না করতেছি গরু মাংস দিয়ে দেশের ছোটো গুল আলু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন সরিষার তেল দিচ্ছি। আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব। লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ, অল্প রসুন কুচি দিয়ে দিলাম। থেতো করে নিয়েছি, এলাচিগুলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিলাম। এক চামচ কাঁচা জিরা ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দিলাম। আরেক চামচ, 2 চামচ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম অল্প, দিয়ে এটা কষাবো। মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিব। মাংসটা ধুয়ে এরকম চালনিতে রেখে দিয়েছি যেন পানিটা পড়ে যায়। ভালো করে কষিয়ে এটা ঢেকে দিব। এটা ভালো করে কষাবো। দেখেন মাংসটা আস্তে আস্তে করে কষাবো, আর পানিটা যেন শুকাইলে তখন সিদ্ধ হয়ে যাবে, তখন আলু দিব। একটু টাইম নিয়ে মাংসটা কষাইতে হয়। প্রেসার কুকার দিলে তাড়াতাড়ি হয়, আর এইভাবে রান্না করলে একটু টাইম লাগে মাংস সিদ্ধ হতে। দেখেন মাংসটার কালারটা কি সুন্দর হয়েছে। আপনার রান্না করার সময় হলুদের পরিমাণটা কম দিবেন, এমনি রান্না সুন্দর হয়ে যায়। আর একটু কষাবো, তারপরে আলুটা দিব। গরুর মাংস যত আস্তে আস্তে করে বেশিক্ষণ কষাবেন মাংসটা অত মজা লাগবে। আর আলুটা তো সিদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না। মাংসটা একটু ভাজা ভাজা হইলে আলুটা দিয়ে দিব। আর একটু ভাজা ভাজা হোক, তারপরে আলু দিব। এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, যেহেতু আলুটা সিদ্ধ। ভালো করে আলু আর মাংসটা কষানো হয়ে গেছে।
মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। কষা কষা কি সুন্দর করে কষা কষা হয়ে গেছে। ঢেকে দিব। দেখি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি, একটু দেখি। দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখেন। আর বেশি সিদ্ধ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করলে আর খেতে, ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না। কিন্তু মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেলে ওইটা আর খেতে ভালো লাগে না ওইটা। আর যদি মাংসটা একটু মানে ছিঁড়ে খেতে, মাংস দেখেন আমি বলতেছি। কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, জিরা গরম মশলা দিয়ে দিব, লবণটা একটু দেখি লবণটা হয়েছে নাকি। লবণ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলব। দেখেন হয়ে গেল আমার গরুর মাংস দেশি আলু দিয়ে রান্না। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি এখন পরিবেশন করব। আমরা আলু পছন্দ করি, তাই একটু আলু বেশি দিয়েছি। আর যেহেতু দেশি আলু ভাল লাগবে, আপনি খিচুড়ির সঙ্গে এই আলুটা খেতে পারবেন, পোলাওর সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে। দেশি আলু রান্নাই খুব মজা, খেতেও মজা। চমৎকার একটা রান্না, খুব মজাদার। আপনার খেয়ে খুব ভাল লাগবে, খাবেন। মজা হলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেশি আলু তো এখন পাওয়া যায় না, যেহেতু গ্রাম থেকে এনেছি, আমি রান্না করে আপনাদের দেখাইলাম। এটা সিদ্ধ করবেন, সিদ্ধ করে হালকা ভেজে নেবেন। আমি এটা ভাজি নাই। তারপরে গরুর মাংসটা রান্না করবেন, মুরগির মাংসটা, এই আলুটা রান্না করবেন। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।